কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। এটা তো সহিহ হাদিস, এটা সহিহ হাদিস। হাদিস ঠিক আছে, কিন্তু এটা মানসুখ হাদিস। এক সময় মুসলমানদের মাঝে ধনীর সংখ্যা কম ছিল, কুরবানি দাতার সংখ্যা কম ছিল। তো ওই সময় নবীজি বিধান দিলেন, তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত খাবে না। ধরেন আমার এই দাদু ভাই কুরবানি দিছে, উনি ধনী টাকাওয়ালা মানুষ, বাকিরা গরিব। এখন উনি যদি 3 দিনের ভিতরে পুরাটা গরু খাইতে পারবো? আস্তে একটা উট কুরবানি দিছে, উনি এই 3 দিনের মধ্যে খাইতে পারবো? বাধ্য হইয়া সবারে লইয়া খাইতে। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 3 দিন বাইন্ডিং করলেন যে তুমিও খাও, সবারে লইয়া খাও, যেন 3 দিনের মধ্যে সবাই পায়, সবাই পায়, গরিবরাও যেন ভাগ পায়। যখন উম্মতের মাঝে ধনীদের সংখ্যা বাড়ছে, কুরবানি দাতার সংখ্যা বাড়ছে, তখন নবীজি বলছে এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত রেখে খেতে পারো। কিন্তু আবার নবীজি বলছে তোমরা 3 ভাগ করে দিবা, 1 ভাগ তোমার নিজের, আর 1 ভাগ নিজের আত্মীয় স্বজনের, আত্মীয় স্বজন মধ্যে যারা গরিব তাদের, আর 1 ভাগ হলো যারা ফকির মিসকিন তাদের। শুনেন, আপনাদের একটা অনুরোধ করি, সামনে কুরবানি আসতেছে। কুরবানি যারা দিবেন, আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কুরবানির গোশত গরিবদেরকে দেওয়ার আগে আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা যারা কুরবানি দিতে পারে নাই, কিংবা গত বছর দিছে এইবার দিতে পারে নাই, সবার আগে এই মানুষগুলিকে কুরবানির গোশত দিবেন। মনে রাখবেন, যারা গরিব মিসকিন তারা অনেক মানুষের সহযোগিতা পায়, কিন্তু গত বছর যে লোকটা কুরবানি দিয়েছে এই বছর অভাবের কারণে দিতে পারে নাই, সেই ফ্যামিলিটা, সেই ফ্যামিলির বাচ্চাগুলো কলিজাটা একেবারে ছোট হয়ে থাকে, আহারে অভাবের কারণে এই বছর কুরবানি দিতে পারলাম না। ছোট ছোট বাচ্চাগুলি বলে, আব্বু আমরা কি আবার বড় গরু কুরবানি দিব না? তখন বাবার কলিজাটা কাইপা উঠে। এই ধরনের ফ্যামিলি আপনাদের আশেপাশে আছে কিনা বলেন? সবাই বলেন আছে। তাহলে আল্লাহর ওয়াস্তে গরিবদেরকে পরে দেন, আগে প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় এই বছর কুরবানি দিতে পারে না তাদেরকে আগে দিবেন। উনাদেরকে দেওয়া শেষ হইলে গরিবদেরকে বহু মানুষে দেয়, গরিবদেরকে আপনারা দিবেন। আমার এই কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? এই কথাটা মানবেন, এটা সুন্নত তরিকা। দয়াল নবীজি 3টা ভাগ করার কথা বলেছেন, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। সে 3 ভাগের মধ্যে প্রথম ভাগটা তো আপনার নিজের, আর দ্বিতীয় ভাগটা হলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের যারা কুরবানি দিতে পারে নাই, আর 3 নম্বর ভাগটা হলো গরিব মিসকিনের। আমরা 3 নম্বরটাই গুরুত্ব দেই বেশি, 2 নম্বর যে ভাগটা এটা আমরা অনেকেই খেয়াল করি না। অবশ্যই আপনারা খেয়াল করবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন।